আজকে আরেকটি ত্রুটিপূর্ণ চিন্তা নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে ভবিষ্যৎবাণী করা, যেটাকে আমরা বলি ফরচুন টেলিং। আমরা অনেকেই আছে কোনো কাজ করার আগে ভবিষ্যৎটা নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং সেটা চিন্তা করে হয়তো কাজটা করিই না বা কাজটা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিজের মধ্যে নিয়ে আসি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে যেটা শুনতে পাই যে যখনই তারা ভবিষ্যৎবাণী করে বা আগে থেকে কোনো কিছু নিয়ে চিন্তা করে 90% ক্ষেত্রে সেটা নেগেটিভ হয়, মানে নেতিবাচক চিন্তা। দুইটা উদাহরণ দিচ্ছি। আমাদের একজন ক্লায়েন্ট সবসময় এই ধরনের ভবিষ্যৎবাণী করেন। তো ওনার একজন ফ্রেন্ড ওনাকে দাওয়াত দিয়েছিলেন তার জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য। সে নিজেও খুব উৎসাহী ছিল যে হ্যাঁ, জন্মদিনের পার্টিতে যাব, কিন্তু যতই পার্টিটার সময় বা দিনটা কাছে আগাচ্ছিল সে ভেতরে ভেতরে ভাবছিল যে না, ওর পার্টি ভালো হবে না, একদমই ভালো হবে না, আমি যাব না সেখানে, কারণ ওখানে গেলে খুব বোরিং হবে, যে গানগুলো ছাড়বে বা যা কিছু হবে সেগুলো একদম বিরক্তিকর থাকবে, এবং যে খাবারগুলো থাকবে যেহেতু এত মানুষের আয়োজন তাই খাবারের মানও খুব বাজে হবে। এই ধরনের চিন্তা করতে করতে তিনি সেই অনুষ্ঠানটাতেই গেলেন না। তাহলে দেখুন, ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করলে আপনার ভেতরে নেতিবাচক দিকগুলো অনেক বেশি বেড়ে যায়, এবং এই নেতিবাচক চিন্তা যখন বাড়তে থাকে তখন আমাদের ব্রেইনে ডোপামিন হরমোনের পরিমাণ বা ডোপামিন হরমোনের প্রবাহ কমতে থাকে। তখন আপনি যদি কোথাও যানও, কোনো পার্টিতে অংশগ্রহণও করেন, আপনার একদমই ভালো লাগবে না বা বিরক্তি বোধ হবে, কারণ আমাদের শরীরে ডোপামিন হরমোনের প্রবাহ যত বেশি থাকে আমরা তত হাসি খুশি বা আনন্দে থাকি, এবং এর প্রবাহ তখনই কমে যায় যখন আমরা অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা বা নেতিবাচক চিন্তা ভাবনা করতে থাকি। এবং ভবিষ্যৎবাণীর আরেকটা বড় প্রভাব আমরা পাই স্টুডেন্টদের মধ্যে। ছাত্র জীবনে আমরা যেটা করি, সামনে পরীক্ষা থাকলে অনেকেই যেটা হয় যে পরীক্ষা নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করি যে আমি এটা করব সেটা করব, আবার ভাবে যে না, আমার দ্বারা এটা হবে না, বা এটা আমি চাচ্ছি করতে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। এই করে দেখা যায় যে ওই টপিকটাই আমি পড়ছি না, যেটা অনেক কঠিন টপিক, আমার একার পক্ষে বোঝা সম্ভব হবে না, ওই টপিকটা স্কিপ করে যাচ্ছি এবং পরবর্তীতে পরীক্ষাটাও খারাপ হচ্ছে। আরেকটা আমরা অনেক বেশি দেখি, আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা বলেন যে আমার দ্বারা বিয়ে শাদী ঘর সংসার একদমই হবে না এবং আমি বিয়ে করব না। এটা কিন্তু সম্পূর্ণই আপনার নিজস্ব চিন্তা, যে আপনি কিন্তু বিয়ে করেননি, কিন্তু আশেপাশে পরিস্থিতি বা নিজেকে বিচার করে আপনি চিন্তা করছেন যে আমি বিয়ে করে সুখী হতে পারবো না, আমি যেগুলো চাই বিয়ের পর আমি সেগুলো পাবো না বা সেই জিনিসগুলো চলমান রাখতে পারবো না। এবং এটা কিন্তু আপনি ভবিষ্যৎবাণী করছেন, আদতে কিন্তু আপনি সেটা দেখেননি, এবং সেটার মাধ্যমে আপনি নিজেকে বিয়ে করা থেকে বিরত রাখছেন। এবং অনেকেই এই কারণে বিয়ে করতে চান না, যে অনেক অশান্তি হবে, এই হবে সেই হবে, নানান কিছু আসলে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনি। এখন এই যে ত্রুটিপূর্ণ চিন্তা, ভবিষ্যৎবাণী করা, আমরা তো আসলে ওঝা ফকির নই, এবং আমাদের কাছে কোনো অলৌকিক ক্ষমতাও নেই, কোনো জাদুর কাঠিও নেই যে আমরা এক পলকে বুঝে যাব যে আমাদের ভবিষ্যতে কি আছে এবং কি হতে যাচ্ছে। তাই এটি সম্পূর্ণভাবে একটি ত্রুটিপূর্ণ চিন্তা, এবং এটা আপনার মনে অ্যাংজাইটি তৈরি করতে পারে, ডিপ্রেশন তৈরি করতে পারে, এবং ডোপামিন হরমোন কমিয়ে দিয়ে আপনার জীবনের যে আনন্দ সেগুলো উপভোগ করা থেকে আপনাকে বিরত রাখবে। তাই এই ত্রুটিপূর্ণ চিন্তা থেকে বের হয়ে আসার জন্য আমরা কি কি করব সেটা জেনে নিই। আপনার ভবিষ্যৎবাণীকে পরীক্ষা করুন। আপনি যে ভবিষ্যৎবাণীটি করছেন সেটাকে একবার টেস্ট করে দেখুন যে হ্যাঁ, আমি এটা চিন্তা করেছি, বাট আমি এই কাজটা করে দেখি তো আমি পারি কি না। যেমন আমাদের যে ক্লায়েন্টের কথা বলছিলাম, উনি ভাবছিলেন যে এই পার্টিটা অনেক বাজে হবে বা খুব বিরক্তিকর হবে, আমি যাব না। এই যে ভবিষ্যৎবাণীটা আপনি করলেন সেটাকে একবার পরীক্ষা করলে আপনি আপনার ভবিষ্যৎবাণীর যে ত্রুটিপূর্ণ চিন্তন সেখান থেকে বের হয়ে আসতে পারবেন বা আপনার ভুলটা ভাঙবে। আপনি যেই ভবিষ্যৎবাণীটাই করছেন সেটাকে একবার টেস্ট করুন বা পরীক্ষা করুন, মানে সেই কাজটা করে দেখুন আদতে আপনি সেটা পারছেন কিনা, বা আপনি যেভাবে ভেবেছেন ঠিক সেভাবেই হয়েছে কিনা। অবশ্যই একটি পজিটিভ মন মানসিকতা নিয়ে আপনি সেদিকে আগাবেন, কারণ আমি শুরুতেই বলেছি নেতিবাচক চিন্তা ডোপামিন হরমোন কমিয়ে দেয়, যে কারণে সে কাজটা করতে গেলেও আপনি দেখা যাবে সেভাবে উপভোগ করতে পারবেন না বা কাজটাতে ফুল ইফোর্ট দিতে পারবেন না। তাই ভবিষ্যৎবাণীকে যদি টেস্ট করতে চান, খুব পজিটিভ বা ইতিবাচক চিন্তা নিয়ে আপনি সেই দিকে আগাবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে ঝুঁকি গ্রহণের জন্য প্রস্তুত থাকুন।
আপনি তো ভবিষ্যৎবাণী করছেন যে অনেক কিছু ভুল হতে পারে, খারাপ হতে পারে। আপনি একবার একটা ঝুঁকি নিয়েই দেখুন না যে আসলে ঠিক হয় না ভুল হয়। যেমন অনেকেই যেটা বলছিলাম যে বিয়ে করতে চাচ্ছে না, যে বিয়ে করলে এরকম হবে সেরকম হবে। একবার বিয়ের পদক্ষেপটা নিয়ে দেখুন, ভবিষ্যৎটাকে চ্যালেঞ্জ করুন যে এই ঝুঁকিটা আপনি ওভারকাম করতে পারেন কিনা। বিয়ে না করেও তো আমাদের জীবনে আসলে অনেক ধরনের ডিফিকাল্টিজ আছে, অনেক সমস্যা আছে। বিয়ে করলেও যেমন কিছু সমস্যা তৈরি হচ্ছে, বিয়ে না করার কারণেও কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমি যেহেতু রিস্ক সবসময়ই নিয়েছি, তাহলে আমার ভবিষ্যৎবাণীটাকে আমি একটু টেস্ট করে দেখি, বা আমার ভবিষ্যৎবাণীর ঝুঁকিটাকে আমি একবার যাচাই করে দেখি। এই দুটি পদ্ধতির মাধ্যমে ভবিষ্যৎবাণী বা ফরচুন টেলিংয়ের ত্রুটিপূর্ণ চিন্তাটিকে আপনি দূর করতে পারেন এবং সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ নই যারা বলেন যে আমি ভবিষ্যৎ দেখতে পাই বা আমি ভবিষ্যৎ বলতে পারি বা আমি যেটা বলি সেটাই হয়। সেক্ষেত্রে কিন্তু উনি একটি ত্রুটিপূর্ণ চিন্তনের মধ্যে রয়েছেন। তাই সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং এই যে দুইটা কথা বললাম, ভবিষ্যৎবাণীকে পরীক্ষা করা এবং ঝুঁকি নেওয়ার চেষ্টা করা, আপনার চিন্তা থেকে বা চিন্তাকে দূর করার জন্য আপনি এই দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এটা নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন এবং তারপরও যদি কিছু জটিলতা থেকে যায় তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।